আজকে সকালে 6টা 6:30টার সময় আমার ঠাকুমারা লইয়া কালীনগর হসপিটালে গেছি। কালীনগর হসপিটালে যাওয়ার পরে ডাক্তার নার্স কেউ নাই, নাইট গার্ড পাইছি। নাইট গার্ডে গিয়া ডাক্তার ডাকছে, ডাক্তারে কইছে নার্সরে ডাকো, নার্সরে গিয়া ডাকছি, আমিও ডাকছি, নাইট গার্ডেও ডাকছে। ডাকার পরে তাই কইছে 1 ঘন্টা বোয়ার লেগে। আমরা এদিকে ইমার্জেন্সি পেশেন্ট, রটো লাগিয়াও ঠাকুমার পেট পেট পাড়ি গেছে। 12টা সিলাই লাগছে। 1 ঘন্টা পরে তাই নাইছে। আবার পরে তাই নাই কয় মেডিকেল রেফার দিলেই তো সিলাই লাগবো, মেডিকেল রেফার দিতে লাগবো নি, দেখুন একটু চেষ্টা করি। পরে দিল। দেওয়ার পরে এইরকম যদি হসপিটালে যদি এরকম থাকে, আমরা গরিব মানুষ, আমরা কই যাই? আমরা যদি টাকা পয়সা থাকতো তাহলে আমরা নার্সিংহোমে যেতে পারতাম, প্রাইভেট হসপিটালে যেতে পারতাম, তাড়াতাড়ি চিকিৎসা হইতো। কিন্তু আমরা তো পয়সা করি নাই, আমরা গরিব মানুষ। এরকম যদি হসপিটালও থাকে, ডাক্তারের ডিউটির মধ্যে ডিউটির থাকে না, 1 ঘন্টা থাকে না, 2 ঘন্টা থাকে না, সারা রাত তো তারা ঘুমো থাকে, গেলে পরে ডাকি আনতে লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়। রাত্রে তারা ডিউটি থাকে। এরকম হলে কালীনগরের এইরকম অবস্থা, যতবার যাই ততবারই এই ভুক্তভোগী হইতে লাগে। কারণ কোনো সময় ইমার্জেন্সি পেশেন্ট থাকে, আমরাও মাথা গরম থাকে, তখন তো মাথা গরম হয়ে যাবো। পেশেন্ট যখন ইমার্জেন্সি থাকবো তখন তো ঝগড়া বিবাদ হয়ে যায়, তখন তো আমরা উচ্চ কথা আমরা ভিতর থেকে বাইরে যাই। কে কইছে ডাক্তার 1 ঘন্টা পরে আইবা? ডাক্তার 1 ঘন্টা পরে আইবা কইছে, নাইট গার্ডে কইছে, গিয়া ডাকছে ডাক্তার বার হইছেও না, কইছে নার্সরে কইতো। নার্সরে কোয়াত গেলাম, নার্সে কইছে যে 1 ঘন্টা বইতে লাগবো, তাই ঘুমো, মানে ডিউটির থেকে রুমের মধ্যে গিয়া ঘুমো। ঠিক আছে, এখন খবর আমি কথা ভিডিও করছি যে হসপিটালের ডাক্তারের চেম্বারে ডাক্তার নাই, নার্সের রুমে নার্স নাই, আমরা 1 ঘন্টা থেকে 90 ঠান্ডার মধ্যে বই রয়েছি। ঘটনা খবর এটা। ঘটনা আজকে সকালে। ঠিক আছে।